এমনই হয় ব্রাদার, আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারবে। মানে? আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। আর আপনার স্টোরি শোনার কোনো ইচ্ছা নাই, আমি মেন্টালি অনেক স্ট্রেসড। আমি জানি আপনার এই ফিলিংটা। কাছের মানুষগুলো যখন বদলে যায় না, সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল, ফারিয়া ছিল। চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা, তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে ভালো লাগে না? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে? তো তুমি ভালো করেই জানো, তাই না? হ্যাঁ জানি, জানবো না কেন? কি ঘোড়ার ডিম জানো তুমি? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে। তোমার বাসায় বারবার এত বিয়ে আসে কেন? তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে, এগুলো আমার সহ্য হয় না। তোমার রিলেটিভস এত ছেঁচড়া কেন? কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে? জব তো করবা এট ফার্স্ট, এগুলা কি ড্রামা হইতেছে? তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নরমাল। আমি কি করব আর কত আটকাতে পারবো আমি? আমার এখানে কিছুই করার নাই। মাত্র ভার্সিটিটা শেষ হয়েছে, আমাদের তো একটু টাইম দিবা তাই না? আর এমন না বসে আছি, প্যাশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি। আর কি চাও? কিচ্ছু চাই না। পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটু টাইম লাগবে। লাইফ এখন সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হয় জানেন, যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন। আর এটা একটা মিডল ক্লাস ছাড়া কেউ ফিল করতে পারবে না। তোমাকে রাতে কতবার কল দিছি আমি, তোগুলো যে মেসেজ দিছি একটা মেসেজেরও রিপ্লাই করো নাই কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো, তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও, আমি আমার দিকটা দেখতেছি, তুমি আমাকে সেলফিশ প্রুভ করতে চাইতেছো তাই না? আমি তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলো এমনি তুমি টুইস্ট করো না। ওকে, করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? ফারিয়া প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? জবটা হয়েই গেছিল, কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে। করবো, আমার একটু সাজেশন দাও না। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো সাজেশন দিতে? আর 12,000 টাকা? 12,000 টাকা দিয়ে কি হয়? আমি কি করবো আমি বুঝতেছি না। কি করবো আমি? আমি তো আমার সবটা দিয়ে ট্রাই করতেছি। আমি এদিক থেকে ওদিক কিভাবে দৌড়াচ্ছি আমি জানি। ফারিয়া তুমি এত চেঞ্জ কিভাবে হয়ে গেল? কিভাবে এত চেঞ্জ হয়ে গেল? তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবে। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আই এম সরি। পরশু আরেকটা ইন্টারভিউ আছে, কোম্পানিটা ওয়েল নন আর স্যালারিটাও ভালো, আর ওদের সবগুলা রিকোয়ারমেন্টের সাথে আমার স্কিলগুলোও ম্যাচ করে। আই হোপ জবটা হয়ে যাবে। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবেন। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড। ভুল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম। এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয়নি। কতদিন আমার সেন্স ছিল না আমার নিজেরও মনে নেই। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার? ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো? আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? ফারিয়া, ফারিয়া। বুঝো না, বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা, আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু সামনে শপিং মলে যাবো, বুঝছো আমার একটা আইলাইনার কিনতে হবে। এইখানে শপিং মল কবে থেকে? হ্যাঁ এই তো নতুন দিছে কিছুদিন আগে। আমি যাই? আমার সাথে যাও, আমিও যাই। তুমি বুঝোই তো এখন। ও আচ্ছা, হ্যাঁ সরি, মাথায় ছিল না। আমি তো এখন
আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। আচ্ছা আমার একটা হেল্প করতে পারবা? কি? আমার ফোন থেকে সোহানকে একটা কল দিয়ে দিতে পারবা? আমি ওর নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ দাও। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তোমার না বলছি ওর সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি কি চাইলেই না দেখা করতে পারি? আর হঠাৎ করে কেমনে কি করবো আমি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? ট্রাই করলেই পারো। মানে কিভাবে? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। তুমি আমার কথা বলে শোনো, আমাকে ফলো করো। আচ্ছা ওয়েট। আচ্ছা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এই তো এখানে একটা নতুন রাস্তা হয়েছে, ওইটা দিয়ে যাচ্ছি। বলো না কি বলবা। ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে, ফারিয়া আমার গার্লফ্রেন্ড। ওর আশেপাশে যাতে তোরে না দেখি। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। ফারিয়া, আমি জানি তুমি এখানেই আসো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারি নাই। You know, the saddest part about betrayal that it never comes from your enemies. বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে। কি গিফট? এইটা কি? আমি পারফিউম আর্টিস্ট। এটা আমার নিজের বানানো পারফিউম। এটা শুধু তাদের কাছেই থাকে যাদের আমার স্টোরিটা জানা থাকে। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। ইঁদুর ফাঁদে পা দিছে। আমার চোখ, আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সাথে কেন মনে হলো? আমি কিচ্ছু দেখতে পারতেছি না, আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। তোমার সাথে কেন এমন হইল? তুমি কি সত্যি কারো কোনো ক্ষতি করো নাই? শিট, এখন হেল্প করতে গেলে পুলিশের ঝামেলা করতে হবে, আর পুলিশের ঝামেলা করলে তো বাবার রেপুটেশন নষ্ট হবেই। কেটে পড় তুর্য, তোর কোনো দোষ নাই, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। আমার বাবা ছিলেন ম্যাজিশিয়ান, সেই ছিল আমার ইন্সপিরেশন। আর তার থেকেই আমি জানি পারফিউম দিয়ে কত কিছু করা সম্ভব। কিন্তু আমার বাবা সবসময় বলতো, তোর পারফিউম ততদিন কাজ করবে না যতদিন তুই তোর পাওয়ার ইউজ করার কোনো কারণ খুঁজে না পাবি। আর সেদিন তুই পেয়ে যাবি, তোকে আর কেউ আটকাতে পারবে না। এখন দেখো বাবা, তোমার ছেলেকে আজকে কেউই আটকাইতে পারে নাই। এই দুনিয়ার মানুষগুলার ইমোশনস অনেক সস্তা। অন্ধগামী বন্ধ চোখে আমি দেখাই রাস্তা। বস্তা পচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড, আমার চোখে অন্ধকার, তাই আমি ব্লাইন্ড।